নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আমার আদি বাড়ির কিছু পুরনো অংশ দেখাবো। 150 বছরকার একটা বাড়ি, আদি বাড়ি, যেখানে আমাদের ঠাকুর পুজো হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। এখানে একটা টেবিল আছে, টেবিলের উপরে পায়রা খাবার জন্য ধান থাকে, এখান থেকে ধান নিয়ে পায়রাকে দেওয়া হয়, পায়রাতে খায়। এটা ঠাকুর ঘর, এখানে ঠাকুর থাকে, এখানেই পুজো হয়। নতুন ঠাকুর ঘরে পুজো খুব একটা হয় না, এই ঘরটাতেই পুজো হয়। এখানে চাল থাকে, এটার ভেতরে কাঠের মিষ্টিটার ভেতরে কোটো পাটা সব এইসব থাকে, কোটো, ঠাকুরের নকুল দানা, সমস্ত রকম মিষ্টি এখানে ভরা থাকে ঠাকুরের। এটা দেখছো আমার একটা বন্ধুর এসি, 3-4 বছর ধরে আমার ঘরে জায়গা আছে বলে রাখা আছে, সে এখনো নিয়ে যায়নি, এখানেই রাখা আছে 3-4 বছর ধরে। বাড়িতে প্রচুর জায়গা, তাই সে রেখে গেছে আমাদের ঘরে। এই একটা ঘর, এই ঘরটা আমি ঢুকছি না, এখানে পেতলের কলসি টলসি সব রাখা আছে, এখানে মা লক্ষ্মী থাকে ঘরটাতে। উপরে যাচ্ছি, এটা উপর, এখানে একটা বহু পুরনো চেয়ার টেবিল রাখা আছে, শাল গাছের, শাল কাঠের, সেগুন কাঠের না হলে শাল কাঠের হবে, বহু পুরনো। এই ঘরটা বহু পুরনো। এখানে দেখো জল চৌকি রাখা আছে একটা, এখানে কাঠের কিছু কাঠ রাখা আছে ফার্নিচার করার জন্য। বাড়িতে অনেক ফার্নিচার আছে, করে আমি আর করাই না, এখানেই থাকে কাঠগুলো। এই ঘরেও ফার্নিচার করার জন্য কাঠ রাখা আছে। এখানে চন্দন কাঠগুলো রাখা হয়, বাড়িতে বহু পরিমাণ চন্দন গাছ আছে, চন্দন কাঠ কাটলে এখানেই রাখা হয়। আমার শ্বশুরমশাইকেও এই কাঠেই পুরানো হয়েছিল, আর বাদ বাকিটা এখানে রাখা আছে। এখানে কিছু বহু পুরানো লোহার ছান্তা রাখা আছে, এই ছান্তাতে আগে বাড়িতে কোনো ভোজ কাজ হলে রান্না হতো। এখানে একটা শিল জাতা রাখা আছে, জাতি, জাতি রাখা আছে। এখানে একটা শিল নোড়া রাখা আছে, বহু পুরনো, 2টো শিল রাখা আছে। দরকার হয় না খুব একটা, এই ঘরটা খুব একটা আসা হয় না, বন্ধই পড়ে থাকে। আমাদের কাজের বউ এসে এই ঘরটা মুছে দেয় প্রায় দিন, তাছাড়া বন্ধই পড়ে থাকে, খুব একটা ব্যবহার হয় না। এটা 150 বছর আগেকার ঘর। আমি কিছুদিন পরে তোমাদেরকে পাশে আর একটা ঘর দেখাবো, এটা 250 বছর আগেকার ঘর, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা এখন রাখি, কেমন লাগলো আমার বাড়ি একটু কমেন্টে জানাবে।